নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কম তেল মশলা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। ঘরোয়া উপকরণ দিয়ে আর সাধারণ মশলা দিয়ে কিন্তু আজকে কুমড়ো শাকের চচ্চড়িটা তৈরি। বাঙালিরা ভাতের প্রথম পাতে একটু হলেও যে কোনো শাক খেয়েই থাকি। এইভাবে কিন্তু কুমড়ো শাকের চচ্চড়িটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি কিভাবে করছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো শাকের চচ্চড়ির জন্য এখানে কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চচ্চড়িটা করব বেগুন আলু আর নিয়েছি এখানে বড়ি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জল। কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। কুমড়ো শাক একটু শক্ত শক্ত খসখসে ভাব, তাই শাকটা একটু সেদ্ধ করে নিলে এটা খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, শাকটা এবার জল থেকে ছেঁকে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা। আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। আলু আর বেগুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ। সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে আলু বেগুন বড়ি দিয়ে কুমড়ো শাকটা চচ্চড়ি করছি। তোমাদের হাতের কাছে আরও কিছু সবজি থাকলে এর মধ্যেও অ্যাড করতে পারো। কুমড়ো শাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে 2 চামচ মতো সর্ষে বাটা নিয়েছি। হলুদ সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো দেবো নুন। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষের বাটিটা দিয়ে অল্প দেবো জল। বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বড়িগুলো গুঁড়ো করেও দিতে পারো, আমি গোটা গোটাই দিয়ে দিলাম। করে আবারও মিশিয়ে নেব। দেবো একটু চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ঢাকাটা খুলে জল অনেকটা শুকনো হয়ে গেছে। কয়েকটা আলু এইভাবে খুন্তি করে চেপে চেপে দিয়ে শাকটা আরও মাখো মাখো হয়ে যাবে। কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে এসছে। এটা এবার আমি নামিয়ে নেব। কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দুপুরবেলা ভাতের প্রথম পাতে আমরা সকলেই একটু হলেও শাক খেয়ে থাকি। এইভাবে কিন্তু কম তেল মশলা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।
আজকের কুমড়ো শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।